আর ছেলের আবদার ছিল, মা বাড়িতেই তুমি হোয়াইট সস ক্রিমি পাস্তাটা বানিয়ে দাও, রেস্টুরেন্টে অনেক দাম। তো বন্ধুদের সঙ্গে খেতে গেছিলো, তার খুব ভালো লেগেছে। আর এটা বাড়িতেও আমি আগে বানিয়েছি, তো তার আবদার ছিল মা বাড়িতেই তুমি বানিয়ে দাও, আর এটার কালার যেন একদম হোয়াইট থাকে। তো আমি চেষ্টা করেছি তার মতো করে বানানোর। তাহলে চলো রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, প্রথমেই আমি একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে অল্প একটু নুনও দিয়েছি। এবারে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা আমি একেবারে গলিয়ে নেব না, ওই 90% মতো সেদ্ধ করে নেব। আর এদিকে দেখো, সবজি কেটে নিয়েছি, রসুনটাও কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়েছি, দিয়ে সবজিগুলো ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, যেহেতু গাজরটা হতে একটু সময় লাগে, তাই গাজরটা সবচেয়ে আগে দিয়েছি। এবার গাজরটা একটু নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর আমি কিছু দিইনি সবজি, এটুকুই। তো এবারে এটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, আগেই বলেছি। তো দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন। এবার এটাকে আমি দেখো নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি, মানে মোট কথা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে, যেন সবজিটা একটু ক্রাঞ্চি থাকে। তো সবজিগুলো আমি তুলে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো ঘি বা বাটারে যখন আমরা রান্না করব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, তা নাহলে খুব তাড়াতাড়ি জ্বলে যায়। তো এবারে ওর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুনটাও আমি খুব হালকা করেই ভেজে নেব। তো রসুনটা ভাজা হতে থাক, ততক্ষণে দেখো আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো পাস্তাটা আমি তুলে জল ঝরতে রেখে দিলাম একটা পাত্রে। এইদিকে দেখো আমার রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ দিয়েছি। এবার এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে, তা না হলে এটা কিন্তু কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। তো ময়দাটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। তো দুধটা দেওয়ার সময় কিন্তু এক হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়তে হবে, আর দুধটা দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে ভিডিও বানাচ্ছিলাম, তাই এভাবেই করেছি। তবে আমারটাও কিন্তু দেখো দলা পাকিয়ে যায়নি, ঠিকঠাকই আছে। তো আমি এখানে আরও কিছুটা দুধ অ্যাড করে দিলাম, তোমরা চাইলে দুধের পরিবর্তে কিছুটা জলও দিতে পারো। তো এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। তোমরা ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবে, যে যতটা খাও। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন অরিগানো। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে গোলমরিচ গুঁড়োও দিয়েছি, ঠিক আছে। তো এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। তো এটা ফুটে উঠলেই তখন পাস্তাটা দিয়ে দেবো। এই যে দেখো ফুটে উঠেছে গ্রেভিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা, আর দিয়ে দিলাম সবজিগুলো ভেজে রাখা। এবার সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো দেখো একটুখানি ঘন হয়ে গেছিলো, তো আমি আরও একটুখানি দুধ অ্যাড করেছি। তো এই যে দেখো, একটু হালকা পাতলা রাখতে হবে, তা না হলে এটা নামানোর পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো এই সব কিছু নেড়ে একটুখানি ফুটিয়ে নিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো, এরকম রাখতে হবে, তাহলে নামানোর পরেও কিন্তু খুব বেশি জমে যাবে না। তো এই যে দেখো, আমার পাস্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এবার এটাকে গরম গরম সার্ভ করে দিই চলো। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।